হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এই প্লেলিস্টের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স বা স্থির তড়িৎ নিয়ে। তো গত ভিডিওতে আমরা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম এবং হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এই দুইটা নিয়ে আলোচনা করছি। তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, কনভার্সন এগুলো নিয়ে আলোচনা করছি। ধারাবাহিকভাবে এই ভিডিওতে আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম এবং রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম এ থেকে আরেকটার কনভার্সন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো এইখানে দেখো স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ৩ টা প্যারামিটার থাকে আমাদের। একটা হচ্ছে আমাদের r, এই যে r যেটা, আরেকটা হচ্ছে ফাই, আরেকটা হচ্ছে থিটা। r, ফাই এবং থিটা। স্ফেরিক্যালের আমাদের প্যারামিটার হচ্ছে ৩ টা। কি, কি? r, আরেকটা হচ্ছে থিটা, আরেকটা হচ্ছে ফাই। এগুলো হচ্ছে স্ফেরিক্যালের প্যারামিটার। ঠিক আছে? তো এইখানে খেয়াল করো, আগের ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের যার সাথে কোণ থাকে এইটুকু হচ্ছে আমাদের আর। দেখো এখানে যদি বস্তুটা থাকে মূল বিন্দু থেকে তার ডিরেক্ট যে একটা দূরত্ব সেটা হচ্ছে আর। তাইলে তুমি যদি তার জেড কম্পোনেন্টটা বের করতে চাও এবং জেড এক্সিসের সাথে যেহেতু আমাদের থিটা আছে, ওইখানে আমি আলোচনা করছিলাম যার সাথে কোণ থাকে তার দিকে হয় আমাদের কস ডিরেকশন এবং যার দিকে কোণ নাই সেগুলোর জন্য হয় আমাদের সাইন ডিরেকশন। তাহলে এই পার্ট যেটা আর তো এইদিকে, তাহলে তার সাথে জেড এক্সিসের সাথে কোণ, সুতরাং জেড কম্পোনেন্ট যখন তুমি বের করবা আর এর সাহায্যে তখন সেটা হবে আর কস থিটা। বুঝতে পারছো? আমি লাস্ট থেকে লিখতেছি। z ইজ ইকুয়াল টু হবে আমাদের r cos থিটা। এখন তুমি যদি আবার y এক্সিস এরটা নিতে চাও, y এক্সিস, এই যে এই পার্টটা y এক্সিস এবং এই পার্টটা হচ্ছে x এক্সিস। তো তুমি আসলে বলতে পারতেছো না যে এটা আসলে কোন দিকে আছে। নিচের দিকে আছে, xy প্লেনে আছে। ওই তার যে সাইন কম্পোনেন্টটা, r এর যে সাইন কম্পোনেন্টটা সেটা অবশ্য xy প্লেনে আছে। তবে তুমি যদি ডিরেক্ট x এক্সিস এর দিকে নিতে চাও তাহলে তার একটা কম্পোনেন্ট, ডিরেক্ট y এক্সিস এর নিতে চাইলে তার আরেকটা কম্পোনেন্ট। আচ্ছা, প্রথমে আমরা ওই পার্টটা একটু লিখি। মনে করো আর সাইন থিটা হবে, এক্সিস এক্সিস এর ক্ষেত্রেও আর সাইন থিটা হবে। তবে দুইটা তো এক্স ওয়াই প্লেনে আছে, সেজন্য তুমি এই ফাই এর সাহায্য নিবা। তাহলে ফাই দেখো, ফাই এর ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে এক্স এক্সিস এর দিকে আছে আমাদের ফাই। তাহলে এক্স এর কম্পোনেন্টটা যখন তুমি বের করবে তাহলে হবে cos ফাই। ওয়াই এক্সিস এর দিকে যেহেতু ফাইটা নাই তাহলে সেটা হবে সাইন ফাই। সুতরাং এক্স এক্সিস এরটা হবে আমাদের cos ফাই আর এটা হবে সাইন ফাই। আশা করি এই পার্টটুকু বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের, যদি আমাদের থাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট থাকে, এখান থেকে তুমি যদি রেক্টেঙ্গুলে নিয়ে আসতে চাও তাহলে এইভাবে নিয়ে আসবা। এক্স ওয়াই জেড এর ভ্যালুটা এইভাবে নিয়ে আসবা। এখন হচ্ছে তুমি যদি রেক্টেঙ্গুলার থেকে স্ফেরিক রেক্টেঙ্গুলার থেকে তুমি যদি ইতে নিতে চাও, স্ফেরিক্যালে নিতে চাও, তাহলে কিভাবে কাজটা করবা? সেটার জন্য তোমার আর এর ভ্যালু লাগবে, থিটার ভ্যালু লাগবে এবং ফাই এর ভ্যালু লাগবে। তবে এখানে আমি আর, থিটা এবং ফাই এর ভ্যালুটা ডিরেক্ট লিখে দিতেছি। কারণ হচ্ছে এগুলো আমাদের 3D জিওমেট্রি পার্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই শর্ট ভিডিওতে আসলে এগুলো আলোচনা করা যাবে না। বুঝতে পারছো? সেজন্য আমাদের আর এর যে ভ্যালুটা আসবে, আর এর ভ্যালুটা হবে এরকম। আর ইজ ইকুয়াল টু আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমি শুধু ইকুয়েশনটা লিখতেছি, কিভাবে আসছে সেগুলো তুমি 3D জিওমেট্রিতে পাইবা। বুঝতে পারছো? আচ্ছা, এবং থিটা যেটা সেটা হবে tan ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার তার হোল রুট। অথবা এটা চাইলে কজের মাধ্যমেও লিখতে পারো। আর ফাই যেটা ফাই ওইখানে যেভাবে করে আসছো সিলিন্ড্রিক্যালে, ওই ফাই আর এই ফাই একই ফাই। সুতরাং tan ইনভার্স ওইখানে ছিল আমাদের ওয়াই বাই এক্স, এইখানে ওয়াই বাই এক্স। এই হচ্ছে আমাদের একটা থেকে আরেকটার কনভার্সন। বুঝতে পারছো আশা করি? এই পার্টটুকু নিচের যে হলুদ কালি দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার থেকে তুমি যখন স্ফেরিক্যালে নিবা সেটা, আর সবুজ কালি দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে স্ফেরিক্যাল থেকে যখন তুমি রেক্টেঙ্গুলারে নিয়ে আসবা তখন সেভাবে নিয়ে আসবা। তো এইখানে দেখো আমাদের একটা কনভার্সন দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার ফর্মের পয়েন্ট ফর্মটা যেটা সেটা দেওয়া আছে, সেখান থেকে তোমাকে স্ফেরিক্যাল পয়েন্ট ফর্মে নিয়ে যেতে হবে। আমি বলছিলাম যে আগের ভিডিওতে কনভার্সন দুই রকম হয়, একটা পয়েন্ট ফর্ম আর একটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। যেহেতু এটা পয়েন্ট ফর্ম আছে বিন্দু, সুতরাং তুমি পয়েন্ট ফর্মে নিয়ে যাবা। সেজন্য আগের স্লাইডে যেরকম করছি, মনে করো আর ইজ ইকুয়াল টু ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সেই মানটা বসাও এখানে। আর এর মান হচ্ছে আমাদের -2 হোল স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ক্যালকুলেশন করো, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের 7।
এবং ক্যালকুলেটরের মাধ্যমে 7 পাবা। এবং থিটা যেটা সেটা হচ্ছে আমাদের tan ইনভার্স x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই z, যেখানে x এর ভ্যালু যেটা সেটা হচ্ছে আমাদের -2 হোল স্কয়ার প্লাস 36 অথবা 6 স্কয়ার বলতে পারো। আচ্ছা 6 স্কয়ারই বলি এটা। তাহলে এটা হচ্ছে আমাদের 6 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 3। এটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করো তাইলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে আমাদের 64.62 এরকম পাবা আর কি। 64.62 ডিগ্রি মোডে অবশ্যই। এবং ফাইয়ের যে ভ্যালুটা সেটা হচ্ছে tan ইনভার্স y বাই x, যেখানে আমাদের y এর ভ্যালু হচ্ছে আমাদের 6, x এর ভ্যালু হচ্ছে -2। এটা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো তাহলে তুমি যে ভ্যালুটা পাইবা সেটা হচ্ছে 108.43, এরকম মোটামুটি পাইবা 108.43 ডিগ্রি। তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা দরকার সেটা আসলে চলে আসছে। p is equal to r theta phi। এটা হচ্ছে r এর ভ্যালু আমরা পাইছি এখানে 7, থিটার ভ্যালু পাইছি 64.62 ডিগ্রি, ফাই এর ভ্যালু পাইছি 108.43 ডিগ্রি। এটাই মোটামুটি আমাদের অ্যান্সার ছিল। বুঝতে পারছো? তো এবার হচ্ছে আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের যে ভেক্টর ফর্ম ট্রান্সফর্ম সেটা নিয়ে আলোচনা করব। মানে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে তুমি কিভাবে রেক্টেঙ্গুলারে আসবা ভেক্টর ফর্মে, অথবা ভেক্টর ফর্মের রেক্টেঙ্গুলার থেকে কিভাবে স্ফেরিক্যালে আসবা সেই পার্ট। তো এটা আগের ভিডিওতে যেভাবে আমি রেক্টেঙ্গুলার এবং সিলিন্ড্রিক্যাল একটা ট্রান্সফর্ম করছি, এটার ক্ষেত্রেও ঠিক সেম। প্রথমে কি করবা, আমরা ওইখানে যে কাজটা করছি, আহ, আমরা যেটা পড়ছি এর আগে সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু যেটা ছিল আমাদের সেই মানটা এখন লাগবে আমাদের এখানে। x ইজ ইকুয়াল টু ছিল আমাদের r sin থিটা cos ফাই, এবং y ইজ ইকুয়াল টু ছিল r sin থিটা sin ফাই, এবং z ইজ ইকুয়াল টু যেটা ছিল সেটা হচ্ছে r cos থিটা, শুধু r cos থিটা। এই কয়েকটা ব্যাপার যদি তোমার জানা থাকে তাহলে তোমার এই যে পুরা পার্ট যেটা আছে সেটা মুখস্থ করার কোনো দরকার নাই। আমি টেকনিক বলে দিয়ে দিছি, এভাবে করো, দেখো একদম ইজি। তাহলে কিভাবে হয়েছে, x is equal to r sin theta cos phi, এই যে r এর সাথে যেই বাকি অংশটা আছে, এখানে r এর সাথে যে বাকি অংশগুলো আছে সেগুলাই প্রথম কলামে বসছে, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো r sin theta cos phi ছিল, এখানে r sin theta sin phi ছিল, sin theta sin phi, আর cos theta ছিল, সেটা এখানে হয়েছে। পরের বার যখন সেকেন্ড কলামে যাবা তখন সেটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট গুলো এরকম ছিল যে আর থিটা এবং ফাই। প্রথমবার সরাসরি আমরা এই যে পার্টটা ছিল প্রথম, এটাকে আমরা আর দ্বারা ডিফারেন্সিয়েশন করার পর এটা লিখছি। দ্বিতীয়বার যেটা সেটা হচ্ছে তুমি থিটা দ্বারা ডিফারেন্সিয়েশন করো এই পার্টটা। থিটা দ্বারা যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হয় বলো, এই পার্টে যদি তুমি থিটা দ্বারা ডিফারেন্সিয়েশন করো তাহলে সাইন থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে cos থিটা, আর cos ফাই যেটা আছে সেটা তো ওইভাবেই থাকবে, সুতরাং cos থিটা cos ফাই। আবার এটার মধ্যে থিটার সাহায্যে ডিফারেন্সিয়েশন করো, তাহলে হবে কি সাইন থিটা হয়ে যাবে আমাদের cos থিটা, এবং সাইন ফাই এভাবেই থাকবে, এবং cos থিটা যেটা সেটাকে তুমি যদি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে হবে মাইনাস সাইন থিটা। এবং এইখানে যেটা পাইছো সেটাকে তুমি ফাই এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করো এবার। তবে এখানে হচ্ছে তুমি যখন এখানে ফাই এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করবে তাহলে আমাদের ওই থিটার পার্ট গুলো থাকতেছে, বুঝছো? কিন্তু এখানে আমরা থিটার পার্ট গুলো লিখবো না, যেহেতু এটা মুখস্থ করার একটা টেকনিক বললাম সেটাই ভাবে। বুঝতে পারছো? তাহলে cos ফাই কে যখন তুমি ফাই এর সাহায্যে ডিফারেন্সিয়েশন করবে তাহলে মাইনাস সাইন ফাই, এবং সাইন ফাই কে যখন ডিফারেন্সিয়েশন করবে তাহলে cos ফাই, এবং এটা এখানে যেহেতু ফাই নাই তাহলে ডিফারেন্সিয়েশন করো তাহলে জিরো হয়। বুঝতে পারছো? তাহলে আমরা কি হয়েছে আমাদের, যখন তুমি স্ফেরিক্যাল থেকে রেক্টেঙ্গুলারে নিয়ে আসবা, স্ফেরিক্যাল থেকে রেক্টেঙ্গুলারে নিয়ে আসবা, স্ফেরিক্যাল থেকে রেক্টেঙ্গুলারে নিয়ে আসবা, তখন এই এটা ফলো করবা। বুঝতে পারছো? এখন একইভাবে তোমার যদি বলা হয় রেক্টেঙ্গুলার থেকে স্ফেরিক্যালে নিয়ে আসো উল্টা, তাহলে কি হবে, এই যে এ আর এ থিটা এফ আই সেগুলো আসবে এখানে, এবং এগুলো যাবে এইখানে। আর মাঝখানের যে বড় একটা ম্যাট্রিক্স দেখতে পারছো সেটা তুমি ট্রান্সপোজ আকারে লিখে দিবা। বুঝতে পারছো? এইটুকু হচ্ছে আমাদের কথাবার্তা। তাহলে আমাদের মূল যে ম্যাট্রিক্সটা নতুন তুমি পাবা সেটা হচ্ছে এরকম, এ ইজ ইকুয়াল টু এ আর, এরকম এফ আই, এগুলা থিটা। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স।
নতুন যে ভেক্টর ফর্ম সেটা। বুঝতে পারছো আশা করি। এগুলো আসলে মুখস্থ করার কিছু নাই, তুমি যদি একটু বুঝতে পারো তাহলে ইজি। তো এবার দেখো আমাদের কোয়েশ্চেন নম্বর 2, এখানে বলা হয়েছে একটা ভেক্টর দেওয়া আছে, যে ভেক্টরটা আমাদের রেক্টেঙ্গুলার ফর্মে আছে, যেহেতু ax ay az এই ধরনের কম্পোনেন্ট গুলো দেওয়া আছে, রেক্টেঙ্গুলার ফর্মে আছে। এখান থেকে তুমি স্ফেরিক্যাল ফর্মে নিয়ে যাবা। এর জন্য তোমাকে কি করতে হবে, এই উপরের যেটা আছে সবুজ কালার দিয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল থেকে রেক্টেঙ্গুলার। আর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার থেকে স্ফেরিক্যাল, অর্থাৎ নিচের যে পার্টটা সেটা। বুঝতে পারছো? সেই পার্টটা লিখতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে ভেক্টরটা লিখে নেব। ভেক্টরটা হবে আমাদের এ, সেটা হবে এ আর, এরপরে হচ্ছে এরকম, এটা হবে তার একক ভেক্টর। তাহলে প্রথমে তোমার এ আরটা বের করতে হবে, এরপরে থিটাটা বের করতে হবে, এরপরে এফ আইটা বের করতে হবে। এগুলা বের করার পরে জাস্ট এইখানে বসায় দিলেই অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে করব, সেটার জন্য আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এইখানের যে পার্টটা সেটা সরাসরি লিখবো, ইকুয়াল দিব, এই যে ম্যাট্রিক্সটা সেটাও লিখবো, এবং এইখানে আমাদের একটু চেঞ্জ হবে, সেই চেঞ্জটা আমি এখানে লিখতেছি, শুধু পুরোটা লিখলাম না। এটা হচ্ছে আমাদের এ আর এ থিটা এফ আই। এইখানে আমাদের এই পুরো যেই ম্যাট্রিক্সটা আছে সেটা এখানে লিখবা। আর হচ্ছে এখানে লিখবো আমরা এক্স কম্পোনেন্ট, যেটা এ, এ এক্স এর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ওয়াই, এবং ওয়াই এর কম্পোনেন্ট হচ্ছে এক্স প্লাস জেড, এবং জেড এর কোনো কম্পোনেন্ট নাই। সুতরাং এরপরে যে কাজটা সেটা তোমরা নিজেরা করবা। বুঝতে পারছো? এখান থেকে জাস্ট গুণ করে দিবা, এই পার্টের সাথে এই পার্ট গুণ, এই পার্টের সাথে এই পার্ট গুণ, এই পার্টের সাথে এই পার্ট গুণ। লাস্টে যে অ্যান্সার গুলো আসবে সেগুলো ইকুয়াল এ আর ইকুয়াল এ থিটা ইজ ইকুয়াল টু এফ আই ইজ ইকুয়াল টু, এগুলো পাবা। এগুলো জাস্ট এখানে বসাইলে আমাদের অ্যান্সারটা চলে আসছে। এটা যদি প্রবলেম হয় তাহলে তোমরা এর আগের যে ভিডিওটা আছে রেক্টেঙ্গুলারের সাথে আমাদের যে সিলিন্ড্রিক্যালের সম্পর্ক সেটা দেখতে পারো। ওইটা আর এটা ঠিক সেম ভাবেই কাজটা করা হয়েছে। আমি এটা নিজে নিজেরা করবো, আমি এটা করে দিতেছি না, এইচডব্লিউ থাকলো। ঠিক আছে? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। সালামু আলাইকুম।